নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। হঠাৎই পশ্চিমবঙ্গে এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে যাতে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত শাঁখের করাতের মধ্যে পড়ে গেছেন। মানে এগোলেও কাটবে, পিছলেও কাটবে, এইরকমই একটা পজিশনের মধ্যে পড়ে গেছেন। আর যেটা আজকে শুভেন্দু অধিকারী কার্যত এমনভাবেই বলেছেন, তারপরে কিন্তু এই রাজ্যে সবাই নজর রেখে দিয়েছে যে এবার কি করবেন মমতা ব্যানার্জি। আর সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের রাজ্যে 2026 ইলেকশন দেখতে দেখতে এসে যাবে। তার আগে সমস্ত রাজনৈতিক দল তাদের মতো, মানে নিজেদের মতো করে, যে যার মতো করে ঘুঁটি সাজাচ্ছে। তৃণমূল কংগ্রেসও ভেবেছিল তাদের মতো করে ঘুঁটি সাজিয়ে একদম যেভাবে মুসলিম তোষণ যা করছিল সেভাবে করে কার্যত এই মুসলিমদের ভুল ভাল বুঝিয়ে নিজেদের ভোটটাকে আবার নিজের কাছে রাখবে। যার জন্য সিএ বিরোধী আন্দোলন, যার জন্য এসআইআর বিরোধী আন্দোলন করেছিল, আবার ওয়াকআপ বিরোধী আন্দোলন করেছিল। কিন্তু কার্যত প্রত্যেকটা জায়গায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা এই রাজ্যের মুসলমানরা দেখে নিয়েছে। তার ফলে এই রাজ্যের মুসলমানদের মোহভঙ্গ হয়ে গেছিল। কিন্তু হিন্দুরা যারা বহুদিন আগে থেকে এই রাজ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বহু জায়গায় তার কথায় এবং তার সরকার পরিচালিত পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় এমন পরিস্থিতির মধ্যে রয়েছে যেখানে গিয়ে কার্যত হিন্দুরা অনেক জায়গায় ভেবেছে তারা এই রাজ্যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে আদৌ সুরক্ষিত, তো তাদের সঙ্গে অন্যরকম বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে না তো। এই চিন্তা যখন করছিল তখনই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে তাকে হিন্দু ভোটও পেতে হবে। কারণ হিন্দুদের একটা মেজরিটি অংশই টোটালটাই যেন মনে হচ্ছে বিজেপির দিকে চলে যাচ্ছে। আর এটা তাদের যে ভোট স্ট্র্যাটেজি যারা তৈরি করছে, মানে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস তো কার্যত তাদের তো আর নিজেদের ভোট স্ট্র্যাটেজি তৈরি করার মতো জায়গায় আর নেই। কারণ 2021 নির্বাচনের পর থেকে আমরা বুঝে গেছি যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত যেভাবে নিজের সংগঠন চালাতেন বা যেভাবে তৃণমূলটাকে দেখতেন সেই ক্ষমতা তার কাছে আর নেই। তাই তারা পিকে মানে প্রশান্ত কিশোরকে হায়ার করেছিল, যার ফলে এই রাজ্যে আমদানি হয়েছিল আইপ্যাকের, যারা এখনো পর্যন্ত সক্রিয়। তারা প্রশান্ত কিশোরকে সরিয়ে দিয়েছে, হয়তো মানে প্রশান্ত কিশোর সরে গেছে, কিন্তু আইপ্যাক এখানে কাজ করে চলেছে। তো সেই আইপ্যাকের ভরসায় থাকা তৃণমূল কংগ্রেস কার্যত চারিদিকে সার্ভে করে বুঝে গেছে যে হিন্দু ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে হড়কে গিয়ে একদম বিজেপিতে চলে গেছে। তাই হিন্দুদের ভোট পাওয়ার জন্য, সমব্যথী দেখানোর জন্য তিনি কি করলেন? তিনি করলেন হুমায়ুন কবির, মানে এই রাজ্যে তৃণমূলের সেই বিধায়ক যিনি হিন্দুদের ভাগীরথী ভাসিয়ে দেওয়ার কথা বলেন, যে জায়গা মুর্শিদাবাদে ধুলিয়ান থেকে সব জায়গায় একদম ওয়াকআপ বিরোধী আন্দোলনে পরিষ্কারভাবে সেখানে হিন্দুদের উপর আক্রমণ হয়, সেখান থেকে হিন্দুরা পালিয়ে যায়, সেই রকম জায়গায় দাঁড়ানো সেই হুমায়ুন কবিরকে সেই সময় কিছু না বলে এখন বাবরি মসজিদের শিলান্যাস তাকে সাসপেন্ড করে দিয়েছে। কিন্তু এখানেই শুভেন্দু অধিকারী একটা বিরাট বড় প্রশ্ন তুলে দিয়েছেন। আর সেই প্রশ্নটাই কার্যত তৃণমূল কংগ্রেসকে শাঁখের করাতের মধ্যে ফেলে দিয়েছে। কেন জানেন? আজকে শুভেন্দু অধিকারী ঠিক কি কথাটা বলেছেন একবার শুনুন। সে কি করেছে আমার জানার দরকার। দেখুন, যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন, শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন, এতে আপত্তি নেই। কিন্তু নামকরণে আপত্তি আছে। নামকরণে আপত্তি আছে। মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল, অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা বোনেদের ইজ্জত লুটেছে। অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয়র সে যে ধর্মরই হোক আপত্তি আছে। এই নামকরণকে কেউ সমর্থন করে না, এরা আগুন নিয়ে খেলছে। এবং আমি আপনাকে আগাম পূর্বাভাস দিচ্ছি, পশ্চিমবাংলায় হিন্দুদেরকে বোকা বানানোর জন্য লোক দেখানো সাসপেন্ড হয়েছে। আগামীকাল এই বিতর্কিত নামে বিতর্কিত একটি ডেটে ঠিক করে শিলান্যাস মমতা ব্যানার্জির পুলিশ করতে দেবে। আমি আপনাকে ভিতরের খবর বলে গেলাম, মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা। আপনি মিলিয়ে নেবেন কালকে এতটার সময়। এবং আমরা যারা
রাম ভক্ত। আমাদের আগামীকাল 6ই ডিসেম্বর শৌর্য দিবস। আমরা শৌর্য দিবস পালন করব প্রত্যেকটি হিন্দু, এবং আগামীকালকে কলকাতাতে শৌর্য দিবস পালনে অংশগ্রহণ করব। শুনলেন তিনি যে কথাটা বললেন, তাতে একটা কথা পরিষ্কার, যেটা আমি গতকাল আপনাদের বলেছিলাম প্রতিবেদনে, যে প্রত্যেকটা ব্যক্তির তাদের ধর্ম আচরণ পালন করার তার অধিকার আছে। কোন মুসলিম ব্যক্তি মসজিদ করতে চাইলে করতেই পারেন, কোন জায়গায় করছেন তার পারমিশন দিতে পারে একমাত্র ডিএম। ঠিক একইভাবে মন্দির তৈরি করার ক্ষেত্রে পারমিশন দিতে পারে ডিএম, যদি সেটা বিতর্কিত জায়গায় খ্রিস্টানরাও করতে পারে, সবাই সবার জায়গার মধ্যে করতেই পারেন, যে কেউ করতে পারে। শুধুমাত্র সরকার অর্থাৎ রাজ্য সরকার বা কেন্দ্র সরকার কেউই করের টাকা নিয়ে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান করতে পারে না, যদিও এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সে সমস্ত কিছু মানেননি। তাই দীঘাতে জগন্নাথ ধাম কালচারাল সেন্টার করে, দীঘায় আমি পুরীর মতো জগন্নাথ মন্দির করে দিয়েছি বলে দেন। তো যাই হোক, তো সেখানে দাঁড়িয়ে এই যে শুভেন্দু অধিকারী বললেন, এখানে হচ্ছে বিরাট প্রশ্ন যে নামটা বাবরি মসজিদ দিলে পারে কিন্তু আপত্তি উঠবে। আর তিনি একটা কথা কিন্তু পরিষ্কার করে বললেন, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিন্তু তাকে আটকাবে না। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, এটাই হচ্ছে সেই শাঁখের কড়া যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে পিছলেও ভোট ব্যাংক যাবে, এগুলোও ভোট ব্যাংক যাবে। মানে আমি আপনাদের বলে দিচ্ছি, আপনাদের নিশ্চয়ই সকলের মনে আছে, আমি জানি আপনাদের স্মরণশক্তি স্মৃতিশক্তি খুব দৃঢ়। মনে করে দেখুন, আমি কিন্তু আপনাদের বলেছিলাম যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে নন্দীগ্রামে আমি যদি দাঁড়াই কিরকম হয়, মনে আছে? আমি তখন বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় শাঁখের কড়াতে পড়ে গেছেন। অর্থাৎ এবার যদি তিনি বলেন আমি নন্দীগ্রামে দাঁড়াবো না, তাহলে বিজেপি তাকে নিয়ে হাস্যস্কর জায়গায় নিয়ে চলে যাবে, কিন্তু যদি দাঁড়ায় তাহলে তিনি কিন্তু হারবেন। দেখুন তাই হয়েছে। আর পিছনের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না। আর আজও কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি যে 6ই ডিসেম্বর বাবরি মসজিদে শিলান্যাস করলে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস কিন্তু কার্যত হারিয়ে যাবে, মানে ব্যাপক ভোট তার হাত থেকে বেরিয়ে যাবে। আর যদি আটকে দেয় তাহলেও কিন্তু ব্যাপক ভোট বেরিয়ে যাবে। অর্থাৎ হুমায়ুন কবিরের যে আবদার বলুন, দাবি বলুন, যে সমস্ত করছেন, তার ফলে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে 6ই ডিসেম্বর যদি কোনো কারণে বাবরি মসজিদ, যেটা নাম দিয়েছে হুমায়ুন কবির যে তৈরি করব, ওই নামেতে আপত্তি দিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং গোটা রাজ্য জুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদ হবে। আর যদি না করতে দেয়, পুলিশ যদি আটকে দেয়, তাহলে আবার হুমায়ুন কবিরের পোয়া বারো হবে এবং তারা আন্দোলন করবে, এতেও কিন্তু তৃণমূলের ক্ষতি হবে। তাই এইবারে তাদের সামনে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জিং ডে হচ্ছে আগামীকাল। 6ই ডিসেম্বর কি করছেন তার দিকে তাকিয়ে থাকবে কিন্তু গোটা বাংলা। 6ই ডিসেম্বর কি হচ্ছে সেটা নিয়ে আমার প্রতিবেদন অবশ্যই রাত্রিবেলা থাকবে, কারণ পরিস্থিতি যখন তখন চেঞ্জ হবে। কারণ করতে দিলে বিপদ, না করতে দিলে আরো বিপদ, এই জায়গায় আছে তৃণমূল কংগ্রেস। মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি করবেন, কোন দিক দেখবেন, এটা কিন্তু বড় প্রশ্ন। আচ্ছা, আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে কি করতে পারেন? মানে এখনো যারা দেখছেন তাদের কাছে প্রশ্ন, আপনারা কি ভাবছেন? আর এই প্রতিবেদনটা যারা 6ই ডিসেম্বর দেখছেন তারা নিশ্চয়ই জেনে গেছেন যে কি হয়েছে, এবং এই নিয়ে আমার প্রতিবেদনটা দেখার জন্য অপেক্ষা করে থাকুন কি হতে চলেছে আগামী দিন। কারণ এই দিনটাই হচ্ছে সেই দিন যেদিকে তাকিয়ে আছে গোটা বাংলা, গোটা দেশ, যে বাবরি মসজিদ এই নামের একটা মসজিদ তৈরি করার চিন্তা করেছে হুমায়ুন কবির। এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মাঝে মধ্যে হিজাব মাথায় চাপিয়ে বোঝাতে চেষ্টা করেন আমি তোমাদেরই লোক, তিনি কি আটকাবেন, নাকি তিনি অনুমতি দিয়ে দেবেন? কারণ তিনি কিন্তু বলেছেন, বা তার দল বলে, আমরা ধর্ম নিরপেক্ষ, এখানে কোনো রকম সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর জায়গা তৈরি করা যাবে না। আর এই মসজিদের নাম বাবরি মসজিদ করলেই কিন্তু উত্তেজনা সৃষ্টি হবে, যেটা বিরোধী দলনেতা বললেন। তাই আমাদের সকলের নজর রইল সেদিকে। আপনি জানান আপনি কি ভাবছেন? আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনি থাকুন। চলুন মাসে দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।